এত সহজ উত্তর দিয়ে দিতে পারছেন, কি কান? হ্যাঁ, মানুষ যা খায় সেগুলোই খায়। ব্রেনের জন্য এক্সট্রা কিছু কান। এখন অনার্স এবং 9 এর মধ্যে একটা কম্পিটিশন লাগিয়ে দিই আমি দুইজনের মধ্যে। আপনাদেরকে 5টা কোয়েশ্চেন করবো আমি, ঠিক আছে? 5টার মধ্যে যে কোনো 3টার আনসার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনার নাম কি বলেন আগে? আমার নাম আব্দুল হামিদ হিরু। নিঃস্বর্ণা আক্তার। নিঃস্বর্ণা আক্তার। ইতি আক্তার। ইতি আক্তার। সবাই তো মুসলিম ধর্মের, তাই না? হ্যাঁ, নামাজ পড়া হয়? জি হয়। আপু পড়েন? মেয়েরা একটু 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 নামাজ কালাম বেশি পড়ে। হ্যাঁ, নামাজ পড়েন? আচ্ছা, প্রথম কোয়েশ্চন, এশার নামাজ সব মিলায় কয় রাকাত বলুন? 18 রাকাত। আপনি? 18। নার্ভাস হওয়ার দরকার নাই, একদম ইজিলি বলেন। নরমাল নামাজ নাকি নফল এবং ফরজ, সুন্নাত, বিতির সব মিলায় কয় রাকাত? 18। আর একটু চিন্তা করে বলেন। আপনি একটু চিন্তা করে বলেন, হিসাব করে বলেন। আচ্ছা, মাথায় আসতেছে না? 11। 11? আমি নিশ্চিত আপনি এশার নামাজ পড়েন না। বলেন তো, মেয়েদের বুদ্ধি বেশি না ছেলেদের বুদ্ধি বেশি? ভাই আপনি বলেন। ছেলেদের। ছেলেদের, কিন্তু প্রমাণ দিতে হবে। আপনি? ছেলেদের। আমি শুনছি মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে, এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি হাঁটুর নিচে থাকে? মেয়েদের বুদ্ধি কম, ছেলেদের বুদ্ধি বেশি। আপনি কি একমত? না, দুজনেরই বুদ্ধি আছে, এটা সাথে সমান। হাঁটুর নিচে থাকে না মেয়েদের বুদ্ধি তো? না, হ্যাঁ। মেয়েদের বুদ্ধি কোথায় থাকে? মাথায়। মাথায়? হ্যাঁ, অবশ্যই। প্রমাণ দিতে হবে কিন্তু। আচ্ছা, মেয়েদের বুদ্ধি মাথায় থাকে, একটা কোয়েশ্চন করি, আপনি যদি আনসার দিতে পারেন, সহজ কোয়েশ্চন কিন্তু, তাইলে বুঝতে পারবো মেয়েদের বুদ্ধি আসলেই মাথায় থাকে, ঠিক আছে? পাশাপাশি একটা স্কুল এবং একটা মাদ্রাসা, দুইটাতেই আগুন লাগছে। স্কুল, ভালো করে শুনবেন, পাশাপাশি একটা স্কুল একটা মাদ্রাসা, দুইটাতেই আগুন লাগছে। এখন জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স এসে সর্বপ্রথম কোনটার আগুন নিভাবে? হ্যাঁ, যেটা সামনে পাবে সেটাতে আগে নিভাবে। পাশাপাশি দুইটাই, স্কুল এবং মাদ্রাসা। পাশাপাশি হইলেও তুই অ্যাম্বুলেন্সের রাস্তাটা কি স্কুল আগে নাকি মাদ্রাসাটা আগে? দুইটাই পাশাপাশি। মাদ্রাসায়। মাদ্রাসায়? হ্যাঁ। ভাইয়া, এবার ছেলেদের বুদ্ধির প্রমাণ দিতে হবে। পাশাপাশি একটা স্কুল একটা মাদ্রাসা। হ্যাঁ, এখন অ্যাম্বুলেন্স এসে সর্বপ্রথম কিসের আগুন নিভাবে? অ্যাম্বুলেন্স শুধু হলো যারা হলো হচ্ছে তাদেরকে নিয়ে যাবে, কিন্তু ফায়ার সার্ভিসের লোকে হলো আগুন নিভাবে। দেখছেন, ছেলেদের বুদ্ধি এবং মেয়েদের বুদ্ধির মধ্যে ডিফারেন্ট আছে। আপনাদের দুইটা প্রশ্ন করছি, দুইটার মধ্যে একটা উত্তর দিতে পারছেন, তাই না? একটা প্রশ্ন করি, এটাও একটু বুদ্ধি খাটাই দিতে হবে, ঠিক আছে? আপনার কিসে পড়েন? অনার্স সেকেন্ড ইয়ার। বাড়ি থেকে স্কুল কত দূরে, কলেজ কত দূরে? 25-30 মিনিট লাগে যাইতে। আচ্ছা, ধরেন আপনি বাড়ি থেকে আপনার আব্বুর সাথে কলেজে যাইতে সময় লাগছে 70 মিনিট। এখন আপনার বন্ধুর সাথে কলেজ থেকে আসতে সময় লাগছে 1 ঘন্টা 10 মিনিট, আব্বুর সাথে লাগছে 70 মিনিট। এখন বন্ধুর সাথে আসার সময় বেশি লাগার কারণটা কি? বন্ধুর সাথে বেশি লাগার কারণ হলো যে রাস্তায় ফুচকা খাইছি, হয়তো ঝালমুড়ি খাইছি, দাঁড়াইছি, বাট আব্বুর সাথে গেলে তো ডিরেক্ট স্কুল তো বাসা, দ্যাটস ওয়াই ওটাতে সময় একদম এক্সাক্ট টাইম। আসলে আপনার বুদ্ধি আছে, মানতে হবে। বন্ধুর সাথে আসার সময় ফুচকা খাইছেন, সময় কাটাইছেন, সেজন্য বেশি লাগছে। আর আব্বুর সাথে তো ডাইরেক্ট চল যেত, স্কুল তো বাসা আর বাসা কোনো কোথাও বসার সুযোগ নাই। আপনি এত সহজ উত্তর দিয়ে দিতে পারছেন, কি কান? হ্যাঁ, মানুষ যা খায় সেগুলোই খায়। ব্রেনের জন্য এক্সট্রা কিছু কান। আচ্ছা, 1 ঘন্টা 10 মিনিট এবং 70 মিনিটের মধ্যে ডিফারেন্ট কয় মিনিট? হ্যাঁ, 1 ঘন্টা 10 আর এখানে 70, তাহলে ডিফারেন্ট কয় মিনিট? 40 মিনিট। 40 মিনিট। অ্যাকচুয়ালি রং আনসার, খুব সহজে রং আনসার দিয়ে দিয়েছেন। 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টায় কয় মিনিট? 60 মিনিট 1 ঘন্টা। আর 1 ঘন্টা 10 মিনিট মানে? 70 মিনিট। আর 1 ঘন্টা 10 মিনিট আর 70 মিনিটের মধ্যে 40 মিনিট ডিফারেন্ট, তাই না? মিনিটের মধ্যে 40 মিনিট আসে কোথা থেকে? সবাই কিন্তু 40 মিনিট বলে, শুধু আপনি না, আমার ভিডিও আছে অনেকেই বলছে 40 মিনিট। এটা আসে কোথা থেকে 40 মিনিটটা? কিভাবে মাথায় আসলে একটু বলেন। হ্যাঁ, এখন আপনাদের লাস্ট কোয়েশ্চেন করি। প্রশ্নটা হচ্ছে, আপনার নাম কি বলছেন? আমার নাম আব্দুল হামিদ হিরু। আব্দুল হামিদ হিরু কার মার বাপের ছেলে? কার মার? আব্দুল হামিদ হিরু মানে আমি কার মায়ের
বাপের ছেলে, মায়ের বাপ এর পারবা? ছেলে, আর মায়ের বাপের ছেলে। কঠিন মনে হচ্ছে, একটু এগুলো পাওয়া যাবে হয়তো। পারবেন? না না, আপনি আবার আনসারই করতে চাচ্ছেন না। আপনি পারবেন? পারবেন না? একটু কঠিন হয়ে গেছে না? হ্যাঁ, একটু কঠিন লাগতেছে। কিসে পড়ো? আর ক্লাস 9-এ। এখন অনার্স এবং 9-এর মধ্যে একটা কম্পিটিশন লাগিয়ে দিই আমি দুইজনের মধ্যে, ঠিক আছে? কোন সাবজেক্ট নিয়ে অনার্স করেন? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। আর তুমি 9-এ পড়ো কোন গ্রুপ নিয়ে পড়ো? কমার্স। আমার বাবার একটা কুকুর ছিল, এদিকে আসো, এদিকে আসো। আমার বাবার একটা কুকুর ছিল, ট্রান্সলেট করো ইংলিশে। টাইম আছে? আপনি এদিকে একটু এদিকে তাকান, এটা পারার কথা, ইজি। আরেকবার। আমার বাবার একটা কুকুর ছিল, ইংলিশে ট্রান্সলেট করে, ইজি একদম। My father was one dog. মাই ফাদার ওয়াজ এ One dog. ওয়ান ডগ। আপনি? সেম। সেম। আপনি পারবেন? না না, প্রশ্নটা ছিল, ভালো করে শুনেন। আমার বাবার একটা কুকুর ছিল। My father was a dog. My father was a dog. মাই ফাদার ওয়াজ এ ডগ। এদিকে আসেন। আপনি কিছু পড়েন? Intermediate pass. ইন্টারমিডিয়েট। মাই ফাদার ওয়াজ এ ডগ, এটার বাংলা জানেন? বলেন তো। আমার বাবার একটি কুকুর ছিল। কেউ করতে পারবে? এদিকে আসেন, এদিকে আসেন। আপনি, আপনার নাম কি? সৈকত। কিসে পড়েন? আমি প্রবাসী। প্রবাসে থাকেন? জি জি। মাশাআল্লাহ। তো স্টাডি কতটুকু করছেন? ইন্টার পাস করছেন। ইন্টার শেষ করছেন? জি। কতদিন হয়েছে? 10 বছর আগে। 10 বছর আগে ইন্টার শেষ করছেন। আমার বাবার একটা কুকুর ছিল, এটা কি হবে? My father had a dog. মাই ফাদার হ্যাড এ ডগ। অ্যাকচুয়ালি কারেক্ট আনসার। 10 বছর আগে উনি ইন্টার শেষ করছে, এখনো টেন্স গুলা মাথায় রেখে দিচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রবাসে থেকেও যে এগুলো প্র্যাকটিসে রাখছেন। তো আপনাকে তো একটা পুরস্কার দিতে হয়, ধরেন ভাইয়া, ধরেন। না, এটা আপনি প্রশ্ন পাচ্ছেন, আপনারা 2টা প্রশ্নের উত্তর দিচ্ছেন না? 2টা প্রশ্নের জন্য 2টা, আপনি একটা, আপনি দিচ্ছেন না একটা, ধরেন। ধন্যবাদ। ওকে।